দর্শক স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ফয়সাল মাহমুদ এবং আমি জান্নাতুল সাদিয়া। দর্শক দেখছিলেন বিআরবি কেবলস শিরোনামগুলো। চলে যাব পুরো খবরে। মাইলস্টোন ট্র্যাজেডি ঘিরে বাড়ছে স্বজনদের উদ্বেগ। সন্তানকে ফিরে পেতে ডিএনএ নমুনা জমা দেয়া হলেও এই অপেক্ষা দীর্ঘায়িত হতে পারে আরও 3 থেকে 5 দিন। আর এদিকে ক্রমেই দীর্ঘায়িত হচ্ছে মৃত্যুর বিছেল। আছে একই পরিবারের একাধিক মৃত্যুর নির্মম গল্প। বাকিটা রুশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। প্রিয় পড়ার টেবিলটা জুড়ে কি যেন এক শূন্যতা। ঘরের আনাচে কানাচে সবই আছে, শুধু নেই 8 বছরের রাইসা। শেষ স্মৃতিগুলো খুব যত্ন করে রাখতে চায় পরিবার। ঘটনার দিন বড় বোন সিনথিয়া রাইসার জন্য আইসক্রিম আনতে যাচ্ছিলেন ক্যান্টিনে। বিকট শব্দে পেছনে ফিরে তাকাতেই যেন সব শেষ। রাইসার শেষ আবদারটা পূরণ করা হলো না সিনথিয়ার। তুমি আজকে আইসক্রিম কিনে দিও। আমি বলছি ঠিক আছে, তুমি যাও, টিফিন টাইমে যখন স্কুল ছুটি হবে তোমার জন্য কিনে আনবো। তো ক্যান্টিন থেকে আসার পর টাকা নিতে গেছে, তখনই কাহিনী করছে, যার কারণে আমাকে ওর আইসক্রিম খাওয়াইতে পারিনি। আমার জীবনে বাড়িতে তো আমি ওর আইসক্রিমও খাওয়াইতে পারিনি, ওকে বাঁচাইতেও পারিনি। পেরিয়ে গেছে 3 দিন, তবে এখনো মেলেনি রাইসা মনির খোঁজ। বুকের মানিককে ফিরে পেতে মায়ের আহাজারির শেষ নেই। হাসপাতালের মর্গ ঘুরেও মা চিনতে পারছেন না আদরের ছোট্ট মেয়েটাকে। তখন আমি বলছিলাম আমার পাখি আর নাই। মায়ের এই অপেক্ষা আরো দীর্ঘায়িত হতে পারে ডিএনএ রিপোর্ট হাতে আসা অবধি। যা লিখতে দেয় মিশ্রা তুমি সুন্দর মতো লেখো, এই কথাটা আমি বলতাম। আর ওর রোজের রুটিন ছিল আম্মু টাটা তুমি যাও, কিন্তু আর আমার পাখির মুখের কোনো কথা আমি শুনিনি। ঘটনার 2 দিন বাদেই বাড়ি ফিরেছে 9 বছরের নাফি। তবে এবার এসেছে সাদা কাফনের পোশাকে। বড় বোন নাজিয়াকে আনতে গিয়ে 2 ভাই বোনের কেউই আর ফিরে আসেনি। সন্তানের মরদেহের এই ভার কি করে সইবে পরিবার? আমি আর যেতাম যেত না রে। ওর বোনের তো হইলো একটা ক্লাস ছুটি হয়, তো এই আধা ঘন্টা ওর আম্মুর সাথে ওয়েট করছে। তো ওয়েট করার পরে ও বলতেছে আম্মু তুমি যেহেতু অসুস্থ তোমার যাওয়ার দরকার নেই, আমি আমার বোনকে যাই ওখান থেকে নিয়ে আসি। এক আকাশ বিষাদ আর শূন্যতা রেখে ওরা চলে গেছে বহু দূরে, ঠিক যেভাবে হারিয়ে যায় নক্ষত্র। রুশাদ হাসান, নিউজ 24, ঢাকা। মাইলস্টোন স্কুলের কোনো শিক্ষার্থী এখন আর নিখোঁজ নেই। যদি কারো সন্তান নিখোঁজ হয় তাহলে স্কুলে অভিযোগ করার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। বিমান দুর্ঘটনার পর 3য় দিনে সকাল থেকে বন্ধ রয়েছে স্কুলের প্রধান ফটক। প্রবেশ করতে পারেনি সাংবাদিক ও দর্শনার্থী কেউই। অভিভাবকরা বলছেন বেঁচে ফেরা শিক্ষার্থীরা এখনো ভুগছেন কঠিন ট্রমায়। ক্ষত ধুয়ে মুছে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল। ভ্যানে স্তূপ করা সব ব্যাগ ফিরছে স্বজনদের কাছে। দুর্ঘটনার দিন সকালেও হয়তো কারো কারো কাঁধে ছিল এই ব্যাগ। বিমানটি আসতে না পড়লে সোমবারের দুপুরটা হয়তো অন্যরকম হতে পারত। ক্যাম্পাসের বড় মাঠ আর দোলনা সবই আছে খালি। স্কুলের প্রধান ফটক বন্ধ। দর্শনার্থী, সাংবাদিক সবার প্রবেশ নিষিদ্ধ। স্কুলের ভিতরে মোতায়েন করা হয়েছে পুলিশ। স্কুল কর্তৃপক্ষ বলছেন তাদের কোনো শিক্ষার্থী নিখোঁজ নেই, তবে কবে একাডেমিক কার্যক্রম শুরু হবে সে বিষয়ে নিশ্চিত নন তারা। আমরা চালু করার চেষ্টা করছি যে যদি কোনো প্যারেন্টস এখনো ক্লেম করে যে তার কাছে মিসিং, সেগুলো রেজিস্ট্রেশন করা, বা কারো কোনো শুধু তাই না, যাদের ডিএনএ টেস্ট করতে হবে বা যারা মনে করছে যে আমাদের বার্ন ইউনিটে আমাদের চিকিৎসা মেডিসিনের হেল্প লাগবে বা কোনো অপারেশনাল হেল্প লাগবে বা এনি টাইপস অফ হেল্প যেটা লাগবে সবকিছু আমরা এই ইনফরমেশন সেন্টারে রেকর্ড করছি এবং সেগুলো প্রোভাইড করার জন্য কলেজ এবং সরকারের পক্ষ থেকে ফুললি ইকুইপড এন্ড প্রিপেয়ার্ড। তারপরও সব বাধা পেরিয়ে স্কুলের সামনে বুধবারও ছিল অভিভাবকদের অপেক্ষা। বেঁচে ফেরাদের অনেকেই ভুগছেন কঠিন ট্রমায়। বলছে কিছু হাত কাটা, কিছু পাও কাটা, কিছু মাথা নাই, এরকম যেটা দেখে ও নিজেও করতে পারতেছে না, ওটা মানতেই পারছে না। আসলে শুধু ওরা মেন্টালি ট্রমায় নাই, আমরা সহ মেন্টালি ট্রমায় আছি। কিভাবে এখানে এসে ক্লাস করবে,
আর কিভাবে লেখাপড়ায় মন দেবে এটা নিয়ে আমরা খুবই চিন্তায় আছি। আতঙ্কিত হয়ে গেছে, যে সাউন্ড হয়েছে, শব্দ হয়েছে, আগুন দেখছে, এটাতে সে মানে বারবার ওই কথাই বলতেছে যে কি দেখলাম। আমি আতঙ্কিত, আমি সব ভুলে গেছি, আমি তখন যে কি করব দিশা পাচ্ছি না। গত সোমবার দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। এতে বহু শিক্ষার্থী হতাহত হয়। জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা। সরকার চাইলে পদত্যাগে আপত্তি নেই বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক CR আবরার। দুপুরে সচিবালয়ে তিনি জানান, পদ আঁকড়ে ধরে থাকার কোনো ইচ্ছে নেই। 22 তারিখের HSC পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিতে দেরি হয়নি বলেও মনে করেন তিনি। পরীক্ষা যদি আমরা যেন নেই, কারণ অনেক বাচ্চারা তারা আমরা তো সেরকমভাবে অ্যাফেক্টেড হয়নি, আমরা চাই পরীক্ষাটা হয়ে যাক, সেটাও আমাদের বিবেচনার মধ্যে নিতে হয়েছিল। সেক্রেটারি রিজাইন করেছেন, যারা রিজাইন করেছেন মানে কি ওনাকে অব্যাহতি যেটা দেওয়া হয়েছে সেটা উচ্চতর একটা কমিটির সিদ্ধান্ত। দ্বিতীয়ত হচ্ছে আমার চাওয়া হয়েছে, আমি নিজের থেকে করার কোনো অভিপ্রায় নেই, আমার তো নিয়োগকর্তাও রয়েছেন, তারাও যদি এখানে মনে করেন যে এখানে ব্যত্যয় ঘটেছিল তো আমাকে যেতে বললে আমি অবশ্যই চলে যাব। মাইলস্টোন ট্র্যাজেডি তদন্তের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। বুধবার সকালে দিয়াবাড়ির নয়ানগর এলাকায় বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের পরিবারের সাথে সাক্ষাৎ শেষে এই কথা বলেন দলের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। তিনি বলেন, এই ঘটনায় নিহতদের পাশাপাশি আহতদের চিকিৎসার জন্য 50 লাখ টাকা বরাদ্দ রেখেছে জামায়াত ইসলামী। এখনও যেসব শিক্ষার্থীরা নিখোঁজ রয়েছে তাদের সন্ধান বের করে পরিবারকে বুঝিয়ে দিতে সরকারের প্রতি জোর আবেদন জানান জামায়াতের নায়েবে আমির। আমি মনে করি যে এখানে করণীয় যেটা প্রথমটাই হচ্ছে তদন্ত কমিটি হওয়া। সরকারের পক্ষ থেকে এই তদন্ত কমিটি হয়ে যথাযথভাবে এটার কারণ খুঁজে দেখা এবং কোনো যদি কেউ দায়ী থাকে তার ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া, যাতে ভবিষ্যতে এই ধরনের বড় দুর্ঘটনা আর না ঘটে। সাম্প্রতিক নানা ঘটনায় ফ্যাসিবাদের হাত থাকতে পারে এমন আশঙ্কার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে সরকারি বাসভবন যমুনায় 13টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসেন তিনি। এ সময় সাম্প্রতিক নানা উদাহরণ টেনে রাজনৈতিক দলগুলোর নেতারা বলেন, সরকারের ভেতরে আরেকটা সরকার থাকায় সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত আসছে না। বৈঠকে সাম্প্রতিক অস্থিরতায় পলাতক ফ্যাসিস্টদের ভূমিকা থাকতে পারে বলেও জানান ডক্টর ইউনূস। বৈঠকে বিভিন্ন নেতারা আহ্বান জানান, সরকারকে নিরপেক্ষ অবস্থান নিয়ে নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণা করতে হবে। এ সময় নেতৃবৃন্দ বলেন, এনসিপির দিকে অতিরিক্ত দুর্বলতা পরিহার না করলে নিরপেক্ষতা হারাবে সরকার। সুনির্দিষ্ট নির্বাচনের তারিখ ঘোষণা করার জন্য নির্বাচন কমিশনকে বলে দেন এবং নির্বাচন কমিশন সেই পথে যদি হাঁটে, আমরা যদি সবাই মিলে হাঁটতে পারি সহযোগিতা করে, তাহলে সংকট দূর করতে পারবো। সরকারের অবিলম্বে উচিত নির্বাচনের তারিখ বিষয়ে সুস্পষ্ট ঘোষণায় যাওয়া, অন্তত 5ই আগস্টের মধ্যে, 5ই আগস্ট অথবা তার পরবর্তী সময়ের মধ্যেই দ্রুততম সময়ে সরকার এ বিষয়ে সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করবেন বলে আমরা আশা করি। নির্বাচনের ব্যাপারে সরকারের যে অঙ্গীকার, তারা যেভাবে নির্বাচনটা একটা অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য নির্বাচন করার জন্য রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের এনগেজমেন্টটা আরো বৃদ্ধি করা দরকার। চলমান সংকট উত্তরণের একমাত্র পথ হচ্ছে অতি দ্রুত নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করা, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে নির্বাচনের সময় নিয়ে সুস্পষ্ট ঘোষণা চেয়েছে বিএনপি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি আরও বলেন, বাহিরে কথার লড়াই থাকলেও রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য নিয়ে কোনো সমস্যা নেই। 30 জুলাই ময়মনসিংহে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সমাবেশ উপলক্ষে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেন বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর নেতারা। বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব। প্রধান উপদেষ্টার সঙ্গে মঙ্গলবার রাতে অনুষ্ঠিত বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, চলমান সংকট উত্তরণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেছেন প্রধান উপদেষ্টা। জানান, সরকারকে সহযোগিতা করে যাবে বিএনপি। অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতাটাকে বড় করে না দেখে তাদের যে আপনার সদিচ্ছা, তাদের প্রক্রিয়া, সেটাকে বড় করে দেখা উচিত। আর সবসময় হচ্ছে যে রাজনৈতিক দল হিসাবে আমরা সবসময় যেটা চাইব যে অতি দ্রুত নির্বাচন করে নির্বাচনের মধ্য দিয়ে একটা রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করা
রাজনৈতিক সরকার না থাকলে এই সমস্যাগুলো আরো বৃদ্ধি পায়। মির্জা ফখরুল বলেন, নির্বাচন নিয়ে যে অস্পষ্টতা তৈরি হয়েছে তা দূর করতে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে সুস্পষ্ট ঘোষণা চায় বিএনপি। ওনার যে প্রতিশ্রুত যে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নির্বাচন দেওয়া হবে, সেটা আমরা মনে করি যে ওনারা যে অতি দ্রুত সেই ব্যবস্থা গ্রহণ করা উচিত। এই ব্যাপারে ঘোষণা দিয়ে আপনার কোনো যেন আর অ্যাম্বিগুইটি না থাকে, অস্পষ্টতা না থাকে, সেই ব্যবস্থাটা নেওয়া হচ্ছে। সেটা আমাদের তরফ থেকে আমরা সেটা বলে এসেছি। তিনি বলেছেন তিনি সেই ব্যবস্থাটা নেবেন। রাজনৈতিক দলগুলো নানা ইস্যুতে ভিন্ন অবস্থানে থাকলেও জাতীয় ঐক্য নিয়ে কোনো সমস্যা নেই বলে মনে করেন বিএনপি মহাসচিব। গণতন্ত্র মানে হচ্ছে শত ফুল ফুটতে দিতে হবে আপনাকে। গণতন্ত্র মানে হচ্ছে সকলকে কথা বলতে দিতে হবে। গণতন্ত্র মানে হচ্ছে প্রত্যেকের কথা শুনতে হবে। এটাই হলেই আপনি একটা শত ফুল ফুটবে, তার মধ্য থেকে সবচেয়ে ভালো সৌরভ সুবাতাস বয়ে আসবে। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সংবাদে নিচ্ছে একটা বিরতি। সাথে থাকবেন, আরও একবার স্বাগত। দেখছেন নিউজ 24 সংবাদ। সরকার আর বিরোধী দল মিলে গঠন করবে নির্বাচন কমিশন। সঙ্গে থাকবেন আপিল বিভাগের একজন বিচারপতি। আর নির্বাচন কমিশন গঠিত হবে সাংবিধানিক প্রক্রিয়ায়। আর এই লক্ষ্যে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়াকে সংবিধানে অন্তর্ভুক্ত করতে একমত হয়েছে সবগুলো রাজনৈতিক দল। নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া নিয়ে একমত রাজনৈতিক দলগুলো। সরকারের অযাচিত হস্তক্ষেপ কমাতে সাংবিধানিক প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত হবে নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া। প্রস্তাবনা অনুযায়ী ইসি গঠনে নিয়োগ কমিটির প্রধান হবেন সংসদের স্পিকার। থাকবেন প্রধানমন্ত্রী এবং বিরোধী দলের নেতাও। রাজনৈতিক দলগুলো আশা করছে এর মাধ্যমে গঠিত কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারবে। প্রত্যেকটি রাজনৈতিক দল আন্তরিক ধন্যবাদ প্রাপ্য। ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের 18তম দিনের বৈঠক শেষে দলগুলোর পক্ষ থেকে বলা হয়, সাংবিধানিক এই প্রতিষ্ঠানটিকে স্বাধীন বলা হলেও ত্রুটিপূর্ণ নিয়োগ প্রক্রিয়ার কারণে বরাবরই সরকারের মুখাপেক্ষী হয়ে থাকে নির্বাচন কমিশন। নিয়োগ প্রক্রিয়াটা এমনভাবে করতে হবে যাতে নির্বাচন কমিশন কার্যক্রমে সত্যিকারভাবে স্বাধীন হয়। সেই লক্ষ্যে সবাই সাজেস্ট করেছে, সবাই অভিমত প্রকাশ করেছে যে নির্বাচন কমিশনের গঠন প্রণালীটা এমন একটি কমিটির মাধ্যমে হতে হবে সেখানে সরকারি দল, বিরোধী দল সবারই অংশগ্রহণ থাকতে হবে। প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনারদের নাম প্রস্তাবের ক্ষেত্রে নিয়োগ কমিটির সদস্যরা যদি একমত না হন তাহলে কি হবে, এমন প্রশ্ন ছিল সংবাদকর্মীদের। আমরা তাদের উপরে এই দায়িত্ব জাতির পক্ষ থেকে চাপাই দিতে চাই যে তাদের কনসাস এবং মোরাল স্ট্যান্ডার্ড যেন এমন হয় যে অ্যাটলিস্ট এই হাইয়েস্ট বডি অফ দি কান্ট্রি, এটাকে বলা যায়, দে ক্যান কাম উইথ সলিউশন এন্ড কনক্লুশন। তবে দুর্নীতি দমন কমিশন, পিএসসি সহ অন্য 4টি সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগ প্রক্রিয়া নিয়ে মতবিরোধ আছে বিএনপি এবং এনসিপির মধ্যে। সাংবিধানিক প্রতিষ্ঠান এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের ক্ষেত্রে সংবিধানে নিয়ে আসার জন্য আইন সংশোধনের যে প্রস্তাব করা হয়েছে তার সাথে আমরা একমত না হয়ে শুধুমাত্র নির্বাচন কমিশনের ক্ষেত্রে আমরা একমত হয়েছি এই কন্ডিশনে। আমরা জোর দাবি জানাচ্ছি নির্বাচন কমিশন সহ অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানেও যেন নিয়োগ কমিটির মাধ্যমে নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ করা হয়। এর আগে মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় সরকার যথাযথ পদক্ষেপ নেয়নি এমন অভিযোগে ঐকমত্য কমিশনের বৈঠকের শুরুতে প্রতীকী ওয়াকআউট করে সিপিবি সহ কয়েকটি বাম দল। আমাদের পক্ষে এই ঘটনার প্রতিবাদ করা ছাড়া এইখানে থাকা সম্ভব বলে আমরা মনে করছি না। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কক্ষে সরাসরি সম্প্রচার করা যাবে না। এছাড়া গোপন কক্ষের ছবিও তোলা যাবে না। নির্বাচনের সংবাদ সংগ্রহের ক্ষেত্রে গণমাধ্যম কর্মীদের জন্য বুধবার এমন গণমাধ্যম নীতিমালা জারি করেছে ইসি। নির্বাচনের 1 সপ্তাহ আগে আবেদনের মাধ্যমে সংশ্লিষ্টদের সাংবাদিক পাসকার্ড, গাড়ি ও মোটরসাইকেলের স্টিকার দেবে ইসি সচিবালয় ও রিটার্নিং অফিসার। আওয়ামী লীগ লাশের ওপর দিয়ে রাজনীতি করার অপচেষ্টা করছে বলে হুঁশিয়ার করেছেন এনসিপির শীর্ষ নেতারা। চাঁদপুর ও কুমিল্লায় জুলাই পদযাত্রায় অংশ নিয়ে দলের শীর্ষ নেতারা বলেন, আওয়ামী লীগের অধ্যায় শেষ। এর আগে মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে শোক শোভাযাত্রা করেন এনসিপির নেতাকর্মীরা। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট।
বুধবার দুপুরে চাঁদপুর শহরের বাস স্ট্যান্ডে এনসিপির দেশব্যাপী দেশ গড়তে জুলাই পদযাত্রা অনুষ্ঠানে যোগ দেন জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতারা। এ সময় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ লাশের উপর দিয়ে রাজনীতি করার চেষ্টা করছে। এছাড়া স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমকে নিয়ে সমালোচনা করেন তিনি। আপনারা গতকাল দেখছেন লাশের উপর দিয়ে এই আওয়ামী ফ্যাসিবাদ আবার তারা রাজনীতি করার চেষ্টা করেছে। আওয়ামী লীগ যদি ফেরার চেষ্টা করে তাহলে এই সব শক্তিতে পরিণত হয়ে এই আওয়ামী লীগের চ্যাপ্টারটা আমরা ক্লোজ করছি। ভবিষ্যতের উত্থানের যে কোনো সম্ভাবনাকে আমরা একটু নাই করে দেব। এই স্বাস্থ্য উপদেষ্টা এটা কোনো কাজের না, উনি কিচ্ছু বুঝে না, উনি স্বাস্থ্য ব্যবস্থা বুঝে না, উনি চিকিৎসা বুঝে না, উনি ইনস্ট্রুমেন্টাল ওনার কোনো নলেজ নাই। ওনার একমাত্র যোগ্যতা উনি গ্রামীণ ব্যাংকে ছিল এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের উনি হচ্ছে কাছের মানুষ, এইটাই ওনার যোগ্যতা। আর সংস্কার, দৃশ্যমান বিচার ও রায় কার্যকর না হওয়া পর্যন্ত সরকারকে অন্য কিছু না ভাবার আহ্বান জানান দলের উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সাজ্জিস আলম। আমরা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে এত মানুষ জীবন দিল, রক্ত দিল, ওই বাংলাদেশের সিস্টেমগুলোর সংস্কার না হওয়া পর্যন্ত আমরা যদি অন্য কোনো কিছু চিন্তা করি তাহলে আমাদের এই শহীদদের রক্তের সাথে এটা বেইমানি। আমরা যেন এই বাংলাদেশে কেউ এই বেইমানিটা না করি। চাঁদপুরে শহীদ আজাদ সরকার চত্বর উদ্বোধন করেন এনসিপির নেতাকর্মীরা। পরে কুমিল্লার উদ্দেশ্যে সড়ক পথে চাঁদপুর ত্যাগ করেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। কুমিল্লায় নগরীর টাউন হল মাঠের বীর মুক্তিযোদ্ধা রফিকুল আলম মঞ্চে পথসভায় যোগ দেন এনসিপির শীর্ষ নেতারা। এর আগে কুমিল্লা শহরে এসে কর্মসূচির অংশ হিসেবে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মত বিনিময় করেন তারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নিউজ 24 সংবাদে নিচ্ছি আরেকটা বিরতি। ফিরছে আরো খবর নিয়ে, সাথে থাকবেন। নিউজ 24 সংবাদে আবারও স্বাগত। এবার আন্তর্জাতিক সংবাদ। জাপান ও ফিলিপাইনের সাথে বড় ধরনের বাণিজ্য চুক্তির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, জাপানি পণ্যে শুল্ক কমিয়ে আনার বিপরীতে যুক্তরাষ্ট্রে $550 বিলিয়ন বিনিয়োগ করবে দেশটি। ফিলিপাইনের সাথেও হয়েছে শুল্ক বিষয়ক চুক্তি। ইন্দোনেশিয়ার সঙ্গে হওয়া চুক্তির বিষয়েও ট্রাম্প দিয়েছেন নতুন তথ্য। 1 আগস্টের সময়সীমার আগে ট্রাম্পের এই ঘোষণায় বিশ্ব বাণিজ্যের নতুন মেরুকরণ স্পষ্ট। নতুন চুক্তির প্রশংসা করলেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবাও। এইদিকে এখনও এই চুক্তিগুলো নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি হোয়াইট হাউস। আর এই ছিল সংবাদে। দর্শক, দেশে করোনা ভাইরাস ও বিভিন্ন সংক্রমণের হার বেড়েছে। সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন সেপনিল ফেস মাস্ক।